সম্মানিত ভিউয়ার্স, আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি দক্ষিণবঙ্গের অন্যতম আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাফসিরুল ওয়াফির সম্মানিত লেখক, বহু গ্রন্থ প্রণেতা, প্রবীণ আলেম হযরত মাওলানা মোজাম্মেল হককে সাথে নিয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনায় আমরা বুঝতে পারবো, জানতে পারবো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবন সম্পর্কে এবং তাদের মর্যাদা সম্পর্কে, এবং সাথে সাথে সাহাবীদের সম্পর্কে যে বিভ্রান্তি রয়েছে আমাদের সমাজে, এই বিষয়গুলি পরিষ্কার করার জন্যে মূলত আজকের এই আয়োজন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তাহজিব সেন্টারের পক্ষ থেকে। আমি মাহমুদ মোস্তফা আল মারুফ। এখন আপনাদের চাহিদাকে সামনে রেখে আজকের উপস্থিত রয়েছেন বিদগ্ধ আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচনা সাহাবীদের পরিচয়। সম্মানিত সুধী, সাহাবী শব্দের অর্থ সাথী। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী ছিলেন তারা হচ্ছেন সাহাবী। তো এই সাহাবীদের মর্যাদা, এটা সম্বন্ধে আলোচনা করব। এরপর রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার এবং এর উপযুক্ততা, এটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপর আলোচনা করতে যাব ইনশাআল্লাহ যে আইনের দৃষ্টিতে সাহাবী এবং অন্যান্যরা সমান না, এর আইনের দৃষ্টিতে কোনো ব্যবধান আছে, এইটাও আমরা আলোচনা করব। এই তিনটা বিষয় আমাদের আলোচনা আজকে ইনশাআল্লাহ। তো আমরা কোরআন থেকে কথাগুলি শুরু করছি। সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুন ফিত তাওরাতে ওয়া মাসালুন ফিল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা তার সাথী, এদের স্বভাব হচ্ছে, এদের বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যারা কাফেরদের ব্যাপারে অতি কঠোর এবং আপোষে তারা অত্যন্ত বন্ধুত্ব সুলভ। তো এদেরকে দেখবেন যে এরা রুকু সেজদা করছে, রুকু সেজদা এরা রত আছে, তাদের চেহারায় নামাজের যে একটা আলো, ইমানের যে একটা দৃষ্টান্ত, এটা তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে। এবং তাদের এই দৃষ্টান্ত, তাদের এই উদাহরণ, এই উদাহরণটা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল। যালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল, যে তাদের এই দৃষ্টান্ত, তাদের এই পরিচয়, এটা রয়েছে তাওরাত কিতাবে এবং রয়েছে ইনজিল কিতাবে। আর আমরা যেহেতু কোরআন থেকেই তো এটা পাঠ করছি, তো কোরআনে আছে, এটা আর বলার প্রয়োজন রাখে না। তাহলে তাওরাত, ইনজিল, কোরআন, এই তিনটা গ্রন্থে তাদের পরিচয় উল্লেখ আছে। চিন্তার বিষয়, কোরআনে থাকা তো স্বাভাবিক, রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে এবং তার সাথীদের কথা কোরআনে থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এদের কথা তাওরাতে থাকা, ইনজিলে থাকা, এটা কেমন কথা? কিভাবে আপনি এটা ভাবতে পারছেন যে রাসূলের সাহাবী, তারা নবী না, রাসূল না, পয়গম্বর না, অথচ তাদের দৃষ্টান্ত রয়েছে কোথায়? তাওরাতে, ইনজিলে এবং কোরআনে। যেহেতু কোরআন থেকে আমরা পাঠ করছি, তাহলে তাওরাত আজকে কবেকার কথা? ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছেন। তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের নাযিল হওয়ার 1500 বছর পরে আল্লাহ দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব নাযিল করেছেন। তো জবুর কিতাবের 500 বছরের কিছু বেশি সময় পরে ইনজিল কিতাব নাযিল করেছেন। ইনজিল কিতাবের ওরকম 500 বছর পরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তাহলে এখন দেখেন যে তাওরাত কিতাব কত প্রাচীনতম কিতাব। তো এই প্রাচীনতম কিতাব তাওরাতে সাহাবায়ে কেরামদের এই দৃষ্টান্ত উল্লেখ আছে, ইনজিলে আছে। তাহলে এখন এর থেকে আমরা বুঝতে পারি যে রাসূলের যারা সাহাবী, এখানে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযিনা মাহু, কথাটা খেয়াল রাখবেন আল্লাহর ভাষ্যটা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা সাথী, এখানে শুধু মানে রাসূলের জামানায় ঈমান আছে একটা ডেজিগনেশন সাহাবী, এটা না। যে কথাটা কোরআনে আছে সেইটা বোঝার চেষ্টা করবেন, যে এখানে বলা হয়েছে রাসূলের সাথেই তারা, রাসূলের সাথেই তারা জীবন কাটিয়েছে, শেষ জীবন পর্যন্ত রাসূলের সাথেই তারা ছিল। এইরকম যারা রাসূলের সাথী, তাদের দৃষ্টান্ত তাওরাতে ইনজিলে আছে। এই জন্য আল্লাহ রাসূল যে বলেছেন যে আমার উম্মত বনী ইসরাঈলদের পয়গাম্বরদের সমকক্ষ, সমতুল্য, এখানে এটা প্রমাণ করে যে পয়গাম্বর ছাড়া অন্য কোনো মানুষের তালিকা সাধারণত আসমানি কিতাবে থাকে না। তো এই জন্য দেখেন আমাদের এই সাহাবায়ে কেরামদের বিষয়টা তাওরাত ইনজিলে আছে, এবং ইতিহাসে যেমন তারিকুল খামিস বা এরকম অত্যন্ত প্রাচীন ইতিহাসে বলা আছে যে আমাদের এই সাহাবীদের নাম, এটা আরও পূর্বে এদের নাম সম্পর্কে আমরা ইতিহাস পাচ্ছি যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যখন নৌকা বানাতে বললেন, অসনাইল ফুলকা বিআয়ুনিনা, আল্লাহ বলেন আমার দৃষ্টির সামনে, আমার চোখের সামনে নৌকা তুমি নির্মাণ করো। তো এই নৌকাতে নূহ আলাইহিস সালাম যে তক্তাগুলি ব্যবহার করেছিলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জাতির জন্য বদদোয়া করার পরে আল্লাহ তার এই বদদোয়া কবুল করেন, এবং এই বদদোয়া কবুল করার 20 বছর পরে বন্যাটা আসে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন তুমি একটা শাল গাছ লাগাও। নূহ আলাইহিস সালাম একটা শাল গাছ লাগিয়েছেন, এবং 20 বছরে এই গাছটা এত বড় হয়েছে যে একটা গাছের তক্তায় নূহ আলাইহিস সালামের 3 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচু এই নৌকাটা এটা তৈরি হয়েছে। আর এই 20 বছরের মধ্যে নূহ আলাইহিস সালামের জাতির কোনো মহিলা গর্ভবতী হয় নাই, কোনো মহিলা কোনো সন্তান প্রসব করে নাই, যারা মায়ের কোলে ছিল তারা সবাই বড় হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের বন্যায় কোনো নাবালেগ বাচ্চা ডুবে মরেনি। এই নূহ আলাইহিস সালামের নৌকা সম্পর্কে অনেক বিবরণ আছে। এখন আমরা তো এগুলি সম্পর্কে মানে তাফসিরে যেগুলো পাচ্ছি এগুলি আমরা বলতে বাধ্য। এখানে আমরা মানে একেবারেই যে বিষয়টা সত্য কিংবা বিষয়ের মধ্যে কিছু কম বেশি আছে কিনা এটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারবো না। তবে তাফসির গ্রন্থে আছে, এটা আপনি মাআলিমুত তানজিল বা এই ধরনের বড় বড় তাফসির গ্রন্থে এবং প্রাচীন ইতিহাস গ্রন্থে যে বর্ণনাগুলো আছে এগুলো আমরা বলতে বাধ্য হচ্ছি, এছাড়া যেহেতু আমাদের অন্য কোনো সোর্স আমাদের কাছে নাই। তো এখানে বলা আছে যে নূহ আলাইহিস সালামের এই নৌকাটায় পয়গম্বরদের, সমস্ত পয়গম্বরদের নাম ছিল। সমস্ত পয়গম্বর কত এটা আমরা বলতে পারবো না। কোরআন পাক আল্লাহ বলছেন মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক, যে তাদের কতকের বিবরণ আপনাকে দিয়েছি হে মুহাম্মদ সাল্লাম, কতকের বিবরণ আপনাকে দেই নেই। কাজে এই জন্য পয়গম্বরের সঠিক সংখ্যা এটা আমরা বলতে পারবো না। যারা বলেন 1 লাখ বা 2,24,000, এটা অত্যন্ত ভ্রান্তিকর কথা, এটা কখনোই বলা যাবে না। যেহেতু যে পয়গম্বর না তাকে যদি পয়গম্বরের তালিকাভুক্ত করায় তা গুনাহ কবিরা হবে, আর যে পয়গম্বর তাকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয় সেটাও গুনাহ কবিরা হবে। এই জন্য পয়গম্বরের সংখ্যা উল্লেখ করা যাবে না। তো ওই তারিকুল খামিসে বলা আছে যে সমস্ত পয়গম্বরদের নাম লেখা হয়েছে, প্রত্যেকটা তক্তায় এক একজন পয়গম্বরের নাম লেখা ছিল। এরপরে নৌকাটা তৈরি হওয়ার পরে নৌকার যে মানে চতুর্দিকে যে দুই দিকে যে 4টা চৌকাঠ থাকে, আমরা বরিশালের ভাষাটাকে ডালি বলি, নৌকার চতুর্দিকে 4টা বড় চৌকাঠ থাকে। এখন এই 4টা চৌকাঠে কাদের নাম আসবে, তো এখানে 4 খলিফার নাম লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো। নির্দেশ হওয়ার পরে এখানে এই 4 খলিফার নাম লেখা হলো। 4টা মানে সর্বশেষ 4টা তক্তা, যেটা নৌকা গড়ানোর পরে দুই দিকে 4টা ডালির আমরা বলি ডালি, মানে 4টা চৌকাঠ এটা থাকে। তো এই যে 4টা চৌকাঠে খোলাফায়ে রাশিদিনের নাম, এটার একটা বাস্তব নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। কোন এলাকায় কোথায় ভালো নৌকা গড়ে তা তো আমরা জানি না। আমাদের বরিশাল অঞ্চলে বর্ষাকাঠি এলাকায় সবচাইতে সুন্দর বড় বড় নৌকা তৈরি হয়। তো ওইখানের নৌকাগুলিতে আমরা দেখেছি বড় বড় ধানের নৌকা, এইভাবে বড় বড় যে নৌকাগুলি ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো আগে, যখন এরকম স্থলভাগের রাস্তা ছিল না তখন সব ব্যবসা বাণিজ্য নৌকার মাধ্যমে হতো। এই নৌকাগুলিতে আমরা ওই যে 4টা ডালি, চারদিকে যে দুই দিকে যে 4টা মানে চৌকাঠ থাকে, সেখানে সুন্দর করে আইন অক্ষরটা কাটা থাকে। এটা আপনাদের মতো বা আমাদের মতো বয়স্ক মানুষেরা এটা অবশ্যই দেখেছেন জীবনে, যে 4টা ডালিতে আইন অক্ষরটা সুন্দর করে লেখা, মিস্ত্রিরা ওইটা অঙ্কন করে। তো এটার কারণ হলো যে খোলাফায়ে রাশিদিনের
প্রথম নামের প্রথম অক্ষরটা হচ্ছে আইন। আবু বকর সিদ্দিক ওনার আসল নাম হলো আতিক, তা আতিক লিখতে আইন শব্দ লাগে। এরপরে ওমর ফারুক, তার নামের প্রথম অক্ষর আইন। এরপরে ওসমান গনি, তার নামের প্রথম অক্ষর আইন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলার প্রথম অক্ষর আইন। অর্থাৎ খোলাফায়ে রাশিদিন 4 জনের নামেরই প্রথম অক্ষর আইন। এই জন্য ওই খোলাফায়ে রাশিদিনের শরণার্থে তারা ওই নৌকার 4টা ডালিতে আইন অক্ষর এটা তারা লিখে থাকেন। এছাড়া এর সাথে আরও সূক্ষ্ম ইতিহাস আছে, সেগুলি কতখানি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, বা বিশ্বাস না করার মধ্যে ইমানেরও কিছু নাই, এটা হলো ইতিহাস। এমন কথাও বলা আছে যে আদম আলাইহিসসালামের পিঠ থেকে সমস্ত মানুষ পর্যায়ক্রমে বের করা হলো, আবার পর্যায়ক্রমে তার পিঠে সাক্ষী গ্রহণ করা পরে ঢুকিয়ে দেওয়া হলো। তো আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমার পিঠে একটা উজ্জ্বল নূর আমি অনুভব করছি, যে মনে হয় সেই নূরের আলোটা আমার বক্ষ ভেদ করছে, এরকম খুব কঠিন উজ্জ্বল নূর, এইটা কে আমার সন্তানের মধ্যে? তখন আল্লাহ বলেন, এ হচ্ছে তোমার সন্তান আখির জামানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, এই আলোটা আপনি আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে দিয়ে দেন, যাতে আমি ওনাকে ইচ্ছা করলে দেখতে পারি এবং আমি একটু আদর করতে পারি। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে এই নূর প্রবেশ করে দিলেন। তো এই জন্য দেখা যায় অনেক প্রবীণ লোকেরা আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে তখন এইরকম আঙ্গুল মুখের কাছে নিয়ে নখে চুমু খায়। তো এটার কারণ হলো এইটা, যে এটা ইতিহাসে আছে যে আল্লাহ তাআলা এরকম করেছেন। এরপরে আদম আলাইহিস সালাম আরও 4টে উজ্জ্বল আলো অনুভব করেন। পরবর্তীতে আবার আদম আলাইহিস সালামের দোয়া তাদেরকে বৃদ্ধাঙ্গুলের পরে অন্য 4টে আঙ্গুলের মধ্যে তাদের নূর প্রবেশ করিয়ে দেওয়া হয়। এরা হচ্ছেন খোলাফায়ে রাশিদিন। তো এ কথা হলো ইতিহাস এবং অন্যান্য তাফসীর গ্রন্থের কথা। কিন্তু সরাসরি যেটা কোরআন আছে সেটা হলো যে তাদের এই দৃষ্টান্ত তাওরাতে, ইনজিলে, কোরআনে আছে। তো এটা বোঝেন আপনি, ওটাকে আপনি যাই মূল্যায়ন করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এইটা বোঝেন যে এখানে আল্লাহ বলছেন যে এই সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত এটা তাওরাত, ইনজিল এবং কোরআনে বিদ্যমান। তাহলে এটা কতই মর্যাদার ব্যাপার এই সাহাবায়ে কেরাম। তো এই সাহাবায়ে কেরাম অত্যন্ত সম্মানের ব্যাপার। তো এখন এই সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন পাকে অন্য যে কথাটা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাথী, এরা তো একেবারে প্রথম পর্যায়ের সাহাবী, কিন্তু এর পরবর্তীতে সাহাবায়ে কেরামদেরকে সাধারণত আমরা 3টে স্তরে ভাগ করে থাকি কোরআনের বর্ণনা অনুযায়ী এবং কোরআনের ব্যাখ্যা অনুযায়ী। স্তরগুলো হচ্ছে এরকম, যেমন দেখেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি আল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই আয়াতে দেখেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি। তো এখানে বোঝা গেল যে আনসার মুহাজিরদের মধ্যে সবাই না, মিনাল মুহাজিরিন। এখানে দেখেন তো আনসার এবং মুহাজিরদের থেকে একটা গ্রুপ, কারা? আস-সাবিকুনাল আউয়ালুন। তো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউহুম, এবং এই সাবিকুনাল আউয়ালুন যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী আনসার মুহাজিরদের মধ্য থেকে যারা তাদেরকে আল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, এবং পরবর্তীতে যারা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে তাদের অনুকরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। তাহলে এখানে দেখেন সাবিকুনাল আউয়ালুন এরা কারা? এখানে সর্বপ্রথম ইমানদার বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা, মহিলাদের মধ্যে বিবি খাদিজাতুল কুবরা। একেবারে সর্বপ্রথম ইমানদার এরা। এরপরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সিরিয়া ছিলেন। যখন আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়, তখন প্রথম কোরআন নাযিল হয়, তখন আবু বকর সিরিয়া ছিলেন। ওখানে বসে তিনি স্বপ্ন দেখেন যে আকাশ থেকে একটা আলো নেমে আসছে এবং আলোটা তাম পৃথিবী আলোকিত করেছে। পরবর্তীতে আলোটা ছোট হয়ে একেবারে ছোট হইয়া আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে ঢুকেছে। ঢোকার পরে আবু বকর সিদ্দিকের আলোটাকে দরজা বন্ধ করে নিজের ঘরের মধ্যে আটকে দিয়েছেন। এই স্বপ্ন দেখে তিনি অবাক হয়ে গেলেন যে আমি কি স্বপ্ন দেখলাম। এরপরেই তিনি ফিরে এসে দেখেন যে তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করছেন। আবু বকর সিদ্দিক তার উপর ঈমান আনলেন। ঈমান আনার পরপরই
তিনি হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত সাদ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু, এই 5 জনকে তিনি ডাকলেন, ডেকে তাদেরকে বুঝিয়ে বললেন। বুঝিয়ে বলার পরে তারা রাজি হলো। এরপরে এই 5 জনকে নিয়ে তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন। তারা আল্লাহ রসুলের সামনে তাওহীদের সাক্ষী দিলেন, কালেমা শাহাদাত পড়লেন, তারা মুসলমান হয়ে গেলেন। তো এরা হচ্ছে সাবিকুনুল আউয়ালুন। তো এই সাবিকুনুল আউয়ালুন মুহাজির এবং আনসার যারা, তো এরা হলো প্রথম পর্যায়ের সাহাবী। তো এখন এই প্রথম পর্যায়ের সাহাবী, তো এটা সম্পর্কে যে তাফসীর কাররা যেটা ভাগ করছেন সেটা হলো যে হুদায়বিয়ার সন্ধির পূর্বক্ষণ পর্যন্ত যারা ঈমান গ্রহণ করছে তারা সাবিকুনুল আউয়ালুর মধ্যে পরিগণিত হবে। হুদায়বিয়ার সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত এই সময়ের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে তারা আনসার মুহাজিরদের দ্বিতীয় শ্রেণী। মক্কা বিজয়ের পরে আনসারও নাই, মুহাজিরও নাই, যেহেতু মক্কা বিজয়ের পরে হিজরাতের হুকুম মানসুখ হয়ে গেছে। আর মক্কা বিজয়ের পরে কেউ হিজরত করে মদিনায় আসে নাই, আর মক্কার হিজরত করে কেউ আসে নাই, আর আনসাররাও তাদেরকে যে সাহায্য করবেন এর সুযোগ আর থাকে নাই। কাজে মক্কা বিজয়ের পরে আনসারও নাই, মুহাজিরও নাই। আনসার মুহাজিরদের সীমা হলো মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত। এখন এই মক্কা বিজয়ের পূর্বক্ষণ আনসার এবং মুহাজির এদেরকে 2টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। হুদায়বিয়ার সন্ধির আগে এদের সর্বোচ্চ সংখ্যা 3000-এর অধিক হবে না। এই হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত আল্লাহ রসুল কোনো যুদ্ধেই তার সাহাবীদেরকে 3000-এর বেশি তিনি মাঠে নিয়ে আসতে পারেননি। কিন্তু 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি সম্পন্ন হয়। 8ম হিজরিতে আল্লাহ রসুল মক্কা বিজয় করেন। সেখানে আল্লাহ রসুলের সৈন্য সংখ্যা ছিল 10,000। তাহলে কোথায় 3000? 3 3 আর 9 10, মানে 3 গুণেরও বেশি। মানে ইসলামের শুরু থেকে আরম্ভ করে 13 আর 6 19, হিজরতের আগে 13, হিজরতের পরে 6, মানে হুদায়বিয়া সন্ধি 6ষ্ঠ হিজরিতে। এই 19 বছরে মুসলমানদের যে সংখ্যা দাঁড়িয়েছিল, হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হওয়ার পরে 2 বছরের মধ্যে এই সংখ্যা 3 গুণেরও বেড়ে গেল, বেশি বেড়ে গেল। এই জন্যই হুদায়বিয়ার সন্ধিকেই বলা হয় ফতেহ মুবিন। সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা হুদায়বিয়ার সন্ধিকেই ফতেহ মুবিন মনে করি। অনেকে মনে করে ফতেহ মুবিন মক্কা বিজয়, কিন্তু আমরা তা মনে করি না। আমরা মনে করি হুদায়বিয়ার সন্ধি ফতেহ মুবিন। তো এখন আনসার এবং মুহাজির এর 2টা ভাগ হলো। এক মানে প্রথম সাবিকুনুল আউয়ালের মধ্যে পড়বে হুদায়বিয়ার সন্ধির আগে যারা ইসলাম গ্রহণ করেছে। আর আনসার মুহাজিরদের দ্বিতীয় শ্রেণী হলো হুদায়বিয়ার সন্ধির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত। তো আর এরপরে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে এরা তোলাকা। তোলাকা মানে এরা সাধারণ ক্ষমাপ্রাপ্ত। এরা হচ্ছে সাধারণ ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ রসুল এদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা ইসলাম গ্রহণ করেছে। যেহেতু মক্কা যখন বিজয় হয়েই গেছে, এখন ইসলাম গ্রহণ না করে আর কারো কোনো উপায় ছিল না, কারো কোনো ঠাঁই ছিল না। তো আমরা মনে করি যে না, তারাও সত্যভাবে বা সরলভাবে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তো এই মক্কা বিজয়ের পরে যে 3 নাম্বার, এদের সম্পর্কে আয়াতে বলা হয়েছে আল্লাযীনা আত্তাবাহুম বিইহসানিন, যে এই মক্কা বিজয়ের পরে যারা সিনিয়র সাহাবীদেরকে ইহসানের সাথে স্বেচ্ছায় সুন্দরভাবে যারা তাদের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। তাহলে একই সঙ্গে আমরা বুঝতে পারছি যে রাদিয়াল্লাহু আনহু কথাটা কোরআন শরীফে 3টা জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন। এই 3টা জায়গায় কিভাবে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেছেন, এটার থেকে আমরা বুঝে নেব, আমরা নিশ্চিত হবে যে রাদিয়াল্লাহু আনহুর আওতাভুক্ত কারা। এটা আমরা জোর করে কারো রাদিয়াল্লাহু তালুকার মধ্যে ঢুকাইতে পারবো না যে আমরা অমুককে ভালোবাসি আর রাদিয়াল্লাহু আনহু তালুকায় তার নামটা তোলা হোক, এটা আমাদের সুপারিশে হবে না। রাদিয়াল্লাহু আনহু হবে আল্লাহ কাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলেছেন সেটা দেখেন। এখন আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু বলেছে, দেখেন প্রথম গ্রুপ হলো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। এই যে এটা সূরা ফাতার মধ্যে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি। তো এখানে লাকাদ রাদিয়াল্লাহু, এখানে আল্লাহ যে সন্তুষ্ট এটা নিজে আল্লাহ ঘোষণা করছেন, এটা আল্লাহ নিজের ঘোষণা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এই হুদায়বিয়া সন্ধিতে এখানে সাহাবী ছিলেন 1400।
এই হুদায়বিয়ার সন্ধিতে যারা সন্ধির আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করছে তাদের সকলের উপরে আল্লাহ যে সন্তুষ্ট এটা তো আল্লাহ সরাসরি নিজেই বলে দিয়েছেন। এই হুদায়বিয়ার সন্ধিতেও যারা বয়াত গ্রহণ করে নাই তার একজনের নাম আছে জাদ বিন কায়েস, সেই আনসার গোত্রেরই লোক ছিল, সে নিজের উটটাকে সয়ে উটের পাশে মাথা গুজে বসেছিল, এই বয়াত করে নাই, এভাবে আত্মগোপন করছিল। তো এভাবে আল্লাহ বলছেন যে হুদায়বিয়ার সন্ধিতে ট্রুস অফ হুদায়বিয়া এখানে যারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন আল্লাহ বলছেন রাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, তাহলে এদের উপরে আল্লাহ সন্তুষ্ট, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে হুদায়বিয়ার সন্ধিতে যারা অংশগ্রহণ করছে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। আর এর পরের স্তরটা হলো যে এই সিনিয়রদের যারা আনুগত্য করবে তাদের উপরেও আল্লাহ সন্তুষ্ট থাকবেন। তো এই সিনিয়রদের সাথে কি আচরণ করতে হবে এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা হাশরের মধ্যেও আল্লাহ তাআলা এই বর্ণনাটা দিয়েছেন। তো হাশরের মধ্যে সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আল্লাযীনা তাবাওয়াউ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, সূরা হাশরের 10 নম্বর আয়াত। যারা গৃহ নির্মাণ করেছে এবং ঈমান এনেছে তাদের পূর্বে অর্থাৎ আল্লাহ রসুল এবং সাহাবীরা মদিনায় হিজরত করার পূর্বে, আল্লাহ রসুল এবং মুহাজিরা মদিনায় হিজরত করার পূর্বে যারা মদিনায় গৃহ নির্মাণ করেছে এবং যারা মদিনায় ঈমান এনেছে, তো এদের অবস্থাটা কি সামনে আয়াত। তো ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা মহব্বত করে, ভালোবাসে। ওই সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং তাদের যদি অভিযোগ থাকে তারপরও তারা নিজেদের জীবনের উপরে তাদেরকে তারা প্রাধান্য দিতেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং আল্লাহ রাসূল তাদেরকে যে দান করেছেন এ ব্যাপারেও তাদের মনের মধ্যে কোনো রকম কোনো জটিলতা বা কোনো রকম অন্তরে বিদ্বেষ তাদের ছিল না। এটার অর্থ হচ্ছে যে ইহুদি বনু কাইনুকা, ইহুদি বনু নজির, এদেরকে যখন মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে তখন এদের জমি বাগান এটা আল্লাহ রসুল মুহাজিরদেরকে দান করেছেন। এজন্য আনসারদের মনের মধ্যে কোনো রকম কোনো কষ্ট অনুভব, কারণ সংকীর্ণতা তারা অনুভব করে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউকা শুহ্হা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অন্তরের কৃপণতা থেকে যারা নিজেকে রক্ষা করতে পারে তারাই জয়যুক্ত হয়। একথা বলার পর আল্লাহ বলেন আল্লাযীনা জাউ মিন বাদিহিম, এখন এই মদিনার আনসাররা আগে ঈমান এনেছে, ঘর বানিয়েছে, এগুলি সব করেছে। এখন আল্লাযীনা জাউ মিন বাদিহিম, এদের পরে অর্থাৎ আনসার এবং মুহাজির এই দুই গ্রুপ আলোচনা করে জাউ মিন বাদিহিম, এরা হলো মক্কা বিজয়ের পরের মুসলমান। একসঙ্গে দুইটা দলের কথা বলা হলো, আল্লাযীনা তাবাওয়াদ দারা ওয়াল ঈমানা ওয়া ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এখানে মানে তারা ঈমান এবং ঘর দুটোই আগে করেছে এবং ওয়া ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এখানে আনসার এবং মুহাজির দুটো দল উল্লেখ করা হলো। এরপরে আল্লাযীনা জাউ মিন বাদিহিম, এই আনসার এবং মুহাজির এই দুই দলের পরে যারা আসলো অর্থাৎ তারা হলো মক্কা বিজয়ের পরে মুসলমান। তো আল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা পরে আসলো তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন, ইয়াকুলুনা, তারা বলবে ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করেন যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী হয়েছে, যারা আমাদের পূর্বে আমাদের আগে ঈমান নিয়েছে, হে আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং ওই ভাইদেরকেও মাফ করেন। আর ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং ওই ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে যেন কোনো রকম হাকদ হাসাদ কিনা মানে অন্তরের সংকীর্ণতা এটা যেন আমাদের অন্তরে না থাকে, আমরা যেন মনের খুশিতে তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করতে পারি। ওয়ালা ইয়াদুনা ফি রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এখন সিনিয়রদের সাথে কি আচরণটা করতে হবে, তাহলে এখানে দেখেন সিনিয়রদের সাথে আচরণের ব্যাপারে আল্লাহ বললেন যে তাদের তারা যখন দোয়া করবে তখন বলবে রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিল্লাযীনা,
এবং আমাদের ওই ভাইদেরকেও আপনি ক্ষমা করেন সাবাকুনা বিল ঈমান, এবং তাদের ব্যাপারে অন্তরে যেন কোনো সংকীর্ণতা না থাকে, যেহেতু তারা আমাদের সিনিয়র, তারা আমাদের চেয়ে উন্নত মানের জান্নাত পাবে, সম্মান পাবে দুনিয়া আখিরাত, এজন্য যেন আমাদের মনে কোনো সংকীর্ণতা না থাকে। তাহলে এখন দেখেন ওখানে বলা হয়েছে যে রাদিয়াল্লাহু আনহু এই খেতাব পাওয়ার জন্য সিনিয়রদেরকে স্বেচ্ছায় সুন্দরভাবে আনুগত্য করতে হবে, আর এতে বলা হয়েছে যে সিনিয়রদের জন্য দোয়া করতে হবে এবং এ কথা আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে যে আমাদের অন্তরে তাদের ব্যাপারে যেন হিংসা বিদ্বেষ না থাকে। মনে রাখেন এটা কিন্তু কোরআনের আয়াত, এ কথাগুলি কিন্তু আপনি কোরআন থেকে শুনছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা যাও মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, কোরআনের আয়াত। তারা এভাবেই বলবে যে আল্লাহ, যারা পরবর্তীতে অর্থাৎ আনসার মুহাজিরদের বর্ণনা উপরে দেওয়া হলো, এর পরবর্তীতে যারা আসবে অর্থাৎ মক্কা বিজয়ের পরে আনসারও নাই মুহাজিরও নাই, তাদের জন্য কি বলা হলো ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন আর আমাদের ওই সিনিয়র ভাইদেরকেও ক্ষমা করেন যারা ইমানের ক্ষেত্রে আমাদের চেয়ে অগ্রবর্তী, আমাদের সিনিয়র, এবং আমাদের অন্তরে তাদের ব্যাপারে কোনো রকম যেন হিংসা বিদ্বেষ হাসাদ সংকীর্ণতা এটা না থাকে। আল্লাহ আপনি রউফুর রহিম, আপনি অত্যন্ত দয়ালু, আপনি করুণাময়। তো এখন দেখেন যে সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু পাওয়ার জন্য এক তো আল্লাহ তাআলা হুদায়বিয়া সন্ধিতে যারা উপস্থিত তাদের ডাইরেক্ট বলে দিলেন লাকাদ রাদিয়াল্লাহ, আর এখানে সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন যে সিনিয়রদের আনুগত্য করতে হবে স্বেচ্ছায়, তাহলে আল্লাহ তাআলা তাদের উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এই দুইটা রাদিয়াল্লাহু, আর একটা রাদিয়াল্লাহু আনহু আছে সূরা বাইয়িনায়, সেখানে আল্লাহ তাআলা আনসার মুহাজিরদের কথা বলেন নাই, সেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে ভালো কাজ করছে তারা সৃষ্টির মধ্যে উত্তম রবের কাছে, তাদের জন্য জান্নাত আদন চিরস্থায়ী জান্নাত তাজিমে তাহাতিল আনহারু খালিদিনা ফিহা, জান্নাতে তারা অবস্থান করবে, তার নিচ থেকে প্রবাহিত নহর রয়েছে, অনন্তকাল সেখানে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা এদের উপরে সন্তুষ্ট আর এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এখন এই সন্তুষ্টতা বললে সামনে আল্লাহ তার শর্ত লাগাই দিলেন জালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এখানে ঈমান আর আমলে চলে এটার উপরেই আল্লাহ কথাটা শেষ করেন না, এখানে আল্লাহ বলছেন জালিকা লিমান খাশিয়া রাব্বাহ, রবকে যে ভয় করে তাদের জন্য ঈমান আমলে চলে এবং রবকে ভয় করে। রবকে যে ভয় করে তো সে এক বিন্দু তো নড়াচড়া করার কোনো ক্ষমতাই তার নাই। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক, আপনি সোজা থাকুন। তাহলে এই দেখেন, তাহলে রাদিয়াল্লাহু আনহু বলার জন্য তিনটা আয়াতে তিন ধরনের জিনিস আমরা পেলাম। প্রথম আয়াতে আমরা সূরা ফাতার মধ্যে আমরা পেলাম যে হুদায়বিয়া সন্ধিতে যারা বায়াত গ্রহণ করছে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। দ্বিতীয় সূরা তাওবার মধ্যে আমরা পেলাম যে সিনিয়র সাহাবীদেরকে যারা স্বেচ্ছায় আন্তরিকতার সহিত সুন্দরভাবে আনুগত্য করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এই রাদিয়াল্লাহু আনহু আমরা পেলাম। 3 নম্বর রাদিয়াল্লাহু আনহু পেলাম যে আল্লাহকে যারা ভয় করে, তারা যদি সাহাবী না হয়, তারা আনসার মুহাজির না হয়, তারা এখনকার মুসলমান হোক আরও পরের মুসলমান হোক, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রাদিয়াল্লাহু আনহু খেতাব এটা এমন একটা খেতাব না যে এটা যাকে তাকে দেওয়া যাবে, এবং এই আল্লাহ যা কোরআনে বলেছেন এর বাইরে যদি কেউ থাকে সে এই খেতাব পাবে, এরকম কোনো কিছু চিন্তা আমরা মুসলমানরা করতে পারি না। ভেবে দেখেন যেহেতু এটা কোরআনের কথা। এটা আচ্ছা, এখানে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, তো এখানে সাহাবীদের ক্ষেত্রেও আল্লাহ বললেন, আবার পরবর্তী আয়াতে সূরা বাইয়িনায় আপনি যে আয়াতটি উল্লেখ করছেন সেখানে শর্ত দেয়া আছে, তো সেই শর্ত যদি আমরা মানি তাহলে আমাদের উপরে তো আল্লাহ রাজি খুশি। জি জি, সেটাই আল্লাহ বলছেন এখানে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি হুম খায়রুল বারিয়া, এবং এদেরকেই বলা হয়েছে, কিন্তু শর্তটা লাগাইছে যে জালিকা লিমান খাশিয়া রাব্বাহ, মানতে হবে, সৎ আমল করতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে খাশিয়া রাব্বাহ, বিরাট কথা। তাহলে এই তিনটা রাদিয়াল্লাহু আনহু হওয়ার জন্য এই তিনটা কথা যেটা আল্লাহ বলেছেন এর বাইরে আমাদের বলার কোনো অধিকার নাই, আর বললে সেটা কোনো কার্যকরী হবে না। তাহলে আমরা সতর্ক হব যে মানে আমি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে এই জন্যই সে রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল,
বা এ ধরনের চিন্তাভাবনা যেন আমরা না করতে পারি। তাহলে আমরা দুইটা, এক তো হলো সাহাবায়ে কেরামদের মান মর্যাদা, এটা আমরা বুঝতে পারছি যে অত্যন্ত মর্যাদার ব্যাপার, যেহেতু আল্লাহর দিন যে পূর্ণ হয়েছে, আলিয়াম আকমাল তো রকম দিন একুম, এই দুই দিন পূর্ণত্ব লাভ করেছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে। আল্লাহ রসুল আল্লাহর কথাগুলি তাদেরকে বলেছেন, কোরআনের কথা তাদেরকে বলেছেন, তারা আমল করেছে এবং তাদের আমলের মাধ্যমে এই দিন পূর্ণতা লাভ করছে। এবং আল্লাহ রসুল মক্কা বিজয় পর্যন্ত এই সাহাবীদের সহযোগিতায় তিনি মক্কা বিজয় করেছেন। এবং মক্কা বিজয় হওয়া মানেই হলো শিরকের মূল উৎপাটন। মানে ওই সময় মধ্যপ্রাচ্যে মক্কাই ছিল মুশরিকদের সবচাইতে বড় কেন্দ্র। কাজে ওখান থেকে যখন শিরককে নির্মূল করা হলো, তো এটাই হলো শিরকের মূল উৎপাটন। এবং এটা হওয়ার পরেই যা নাসরুল এই সূরা নাযিল হলো, তখন সাহাবায়ে কেরামরা কাঁদলেন যে এই সূরার নাযিলের অর্থই হলো যে আল্লাহ রসুলের প্রয়োজন আর দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তার রসুলকে তুলে নেবেন। এই সূরা ফাতহা, এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এই মন্তব্যই করেছে। আর ওমর ফারুক আলিয়ুম আকমালতু লাকুম এই আয়াত নাযিলের পরে তিনি কাঁদতে লাগলেন। তো জিজ্ঞাসা করা যে ওমর কি, তুমি কি জন্য কাঁদছো? তখন বলে যে একটা জিনিস যতক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ না করে ততক্ষণ পর্যন্ত বাড়তেই থাকে, বাড়তে বাড়তে পূর্ণতা লাভ করে। আর পূর্ণতা লাভ যখন হয়েই যায় তখন সেটা আস্তে আস্তে কমতি, তার মধ্যে ঘাটতি আসতে শুরু করে। তো দিন পূর্ণতা লাভ করে, তার মানে এরপরে ঘাটতি শুরু হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তাকে দাফন কাফন শেষ করার পরে সাহাবায়ে কেরাম, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যে আমরা তাকে দাফন কাফন করলাম, তো আমাদের শরীরের ধুলাবালি এখনও আমরা ঝেড়ে শেষ করতে পারিনি, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমাদের ঈমান বোধহয় আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। জি, এটা বলছেন সাহাবায়ে কেরাম। হ্যাঁ, সাহাবায়ে কেরাম এই ধারণা করেছিলেন। জি, এটা সত্য। আর ঈমান এভাবে আসলেই এটা আস্তে আস্তে কমেই যাচ্ছে, এটা আমরা কোনোভাবে ঠেকাতে পারছি না। তো আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা রক্ষা পাবো। তো সম্মানিত শুধু এখানে আমরা সাহাবায়ে কেরাম এবং রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা আমরা মোটামুটি জানতে পারলাম যে রাদিয়াল্লাহু আনহু খেতাব, এই খেতাবটা পাওয়ার জন্য সিনিয়রদের আনুগত্য এটা করতে হবে, এটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলে দিয়েছেন। এখন অনেক সময় সমাজে একটা বিভ্রান্তিকর কথা, আমিও আমার নিজ কানে শুনেছি যে আল্লাহ যাদেরকে রাদিয়াল্লাহু বলছেন তাদের কোনো অপরাধ আল্লাহ ধরবেন না, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই দিন একটা কথা সমাজে প্রচার করা হয় এবং ফলে এর মাধ্যমে কোনো সাহাবীদের অন্তর্ভুক্ত কোনো লোক এমন আছে যে যাদেরকে নিষ্পাপ প্রমাণ করার জন্যই এই ধরনের কথাগুলো আমাদের আলেম সমাজের মধ্যে থেকে একদল লোক বলে থাকেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা যা বলবেন কোরআন থেকে বলার চেষ্টা করেন, এবং কোরআনে যেটা নাই সেটা বললে সেটা রেফারেন্স সহ বলেন যে আমি এটা কোরআন থেকে বলছি না মুখ থেকে বলছি, কিন্তু এটা রেফারেন্স তো থাকতে হবে, রেফারেন্স ছাড়া কোনো কথা বলা যাবে না। তো এখন শোনেন যে সাহাবীগণ বা অন্য কোনো মানুষ আইনের বহির্ভূত কিনা। তো এখানে আমরা প্রথম আল্লাহর রাসূলকে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল যার সম্পর্কে আল্লাহ বলেছেন যে তার সমস্ত গুণ, অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা কোরআনেই উল্লেখ করে দিয়েছেন। তাকাদ্দাম যামবি কামা তাআখার, এটা বোধহয় সূরা ফাতহার প্রথম দিকের আয়াত। জি, যে আল্লাহ রসুলের জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করেছেন, কিন্তু তারপরও আল্লাহ রসুলকে আল্লাহ কিভাবে সতর্ক করেছেন দেখেন। আল্লাহ সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন, হুদের 111-12 নম্বর আয়াতে এই কথাগুলি আছে, ফাস্তাকিম কামা উমিরতু ওয়া মান তাবা মা'আক, যে আপনি সোজা থাকেন যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে, এবং যারা আপনার কাছে ফিরে এসেছে, তাবা মানে ফিরে আসে, অর্থাৎ শিরক বাদ দিয়ে আপনার কাছে ফিরে এসে ঈমান এনেছে, আপনার দলভুক্ত যারা হয়েছে, আপনার সাথী যারা হয়েছে, তাদেরকে আপনি বলেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাতগাও, মানে যেভাবে আপনাকে আদেশ ওইভাবে সোজা থাকেন। তাহলে আল্লাহ রসুলকে তো আল্লাহ তাআলা এখানে এরকম স্বাধীনতা দান করেন এই শরীয়তের ব্যাপারে, তাকে কঠিন নির্দেশ দিয়েছেন। তো এরপরে সামনে বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুম নার, জালেমদের দিকে বিন্দু মাত্র ঝুঁকবেন না, ঝুঁকলেই তাহলে আগুন আপনাদেরকে স্পর্শ করবে। তো এই কথাগুলো রাসূলকে বলা হচ্ছে এবং এর আড়ালেই রয়েছি আমরা, অর্থাৎ রাসূলের মাধ্যমে আল্লাহ সব কথা বলেন, কিন্তু উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে এই কথাগুলো বলা। তো এখানে দেখেন
রাসূলকে আল্লাহ বলেছেন যে আপনি সোজা থাকেন যেভাবে আদেশ করা হয়েছে, এবং আপনার কাছে যারা ঈমান নিয়ে ফিরে এসেছে আপনার সাথী হয়েছে তাদেরকে বলেন, এবং জালেমদের দিকে বিন্দু মাত্র ঝোঁকা যাবে না। আপনি একেবারে সোজা, মানে মোদাহানাত যেটাকে বলা হয়, মানে বাতিলের সাথে কোনোভাবে আপোষ করা যাবে না। এই সম্পর্কে কোরআনে আপনি সূরা বনী ইসরাঈলের আয়াত দেখেন, সূরা বনী ইসরাঈলের ৭৩-৭৪ নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কাদু লাইয়াফতিনুকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রাহু ওয়াইজা লাত্তাখাযুকা খালিলা। সূরা বনী ইসরাঈলের ৭৩ নম্বর আয়াতে বলেন যে সম্ভাবনা ছিল যে আপনাকে তারা সত্যচ্যুত করবে, আপনাকে তারা বিপদগ্রস্ত করবে, আপনাকে তারা মানে পদস্খলিত করবে। আমি যা ওই মাধ্যমে আপনাকে বলেছি, আদেশ দিয়েছি, আদেশ থেকে ওরা আপনার পদস্খলন ঘটাবে, এটা একটা সম্ভাবনা ছিল। এবং যাতে করে আমার ওহির বাইরে আপনি কিছু করেন, আমি যে আদেশ করছি আমার আদেশের বাইরে আপনি কিছু করেন, এটার জন্য ওরা আপনার পিছনে লেগেছিল এবং আপনাকে নানা রকম অনুরোধ করতেছিল। যদি আপনি এটা করতেন তাহলে ওয়াইজ আল্লাহ তাকাজুকা খালিলা, তাহলে ওরা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। বনী ইসরাঈল ৭৩ নম্বর আয়াত। তো আল্লাহ বলেন লাউলান সাব্বাতনাকা, আমি যদি আপনাকে প্রতিষ্ঠিত না রাখতাম, লাকাতকে তার কোন শাইআন কালিলা, তাহলে মনে হয় যেন কিছু না কিছু আপনি তাদেরকে ঝুঁকেই পড়তেন। যদি আপনি ঝুঁকে পড়তেন, ইজাল্লাহ জাকনাকা জেফাল হায়াত জেফাল মামাত, ঝুঁকে যদি আপনি পড়তেন তাহলে দুনিয়াতে দ্বিগুণ শাস্তি এবং পরকালে দ্বিগুণ শাস্তি আপনাকে আমি দিতাম। কত বড় হুমকির কথা আল্লাহ তার রাসূলকে বলেছেন। তো এখানে এই আয়াতের সান্নিধ্য বোঝেন যে আপনাকে তারা বিপদে ফেলাবার কাছাকাছি নিয়ে গেছিল, আমার ওহির বাইরে কিছু আপনি আমল করেন, এভাবে তারা আপনাকে মানে প্রলুব্ধ করতেছিল। এখানে সানজুল হচ্ছে যে আল্লাহর রাসূল যখন কাবাঘর তওয়াফ করছিলেন, তখন মক্কার মুশরিকরা বাধা দিল। বাধাই বলে যে হে মুহাম্মদ, তুমি হেজরে আসা চুম্বন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের এই লাত উজ্জা মানার যে কোনো একটা মূর্তিকে চুম্বন না করবে। চুম্বন যদি না করেন তো তার গায়ে সম্মানের সাথে হাত বুলাও, তারপর তুমি হেজরে আসা চুম্বন করো, এছাড়া আমরা তোমাকে হেজরে আসা চুম্বন করতে দেব না। তখন আল্লাহ রাসূল খুব মনেও কষ্ট নিয়ে যে আল্লাহ, আপনি তো জানেন যে আমি এই লাত উজ্জা মানাতের পক্ষে না এবং তাদেরকে সম্মান দিতে আমি রাজি না, কিন্তু আমি হেজরে আসা চুম্বন করবো, এটা ওরা বাধা দেয়, তাহলে আমি কি এটা করে হেজরাত অর্থাৎ চুম্বন করবো, তাহলে এটা কি আমার জন্য ভালো হবে না মন্দ হবে? এটা আল্লাহ শুধু মনে কল্পনাই করতেছিলেন, এভাবে কোনো মতামত তাদেরকে দেন নাই। এতটুকু ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে মনে হচ্ছিল যেন আপনাকে ওরা সত্যচ্যুত করবে, আপনার পদস্খলন ঘটাবে এবং আমার ওহির বাইরে আপনি কিছু করবেন, এটা ওরা চেষ্টা করছিল। আর এটা করলেই লাত্তাখাযুকা খালিলা, তাহলে ওরা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। তো আল্লাহ বলেন লাউলান সাব্বাতনাকা, আপনাকে আমি প্রতিষ্ঠিত না রাখলে লাকাতকে তার কোন ইলম শাইআন কালিলা, এর সম্ভাবনা ছিল যে তাহলে আপনি কিছু না কিছু তাদেরকে ঝুঁকে যাবেন। আর যদি তাই যেতেন, ইজাল্লাহ আযাকনা জেফাল হায়াত জেফাল মামাত, তাহলে আমি আপনাকে দুনিয়ায় দ্বিগুণ শাস্তি, পরকালে দ্বিগুণ শাস্তি দিতাম। তো আল্লাহ তাআলা তার রাসূলকে আগেই মাফ করেছেন, তার শাস্তি হবে না, রাসূল এটা করবেন না, কিন্তু তারপরও আল্লাহ তাআলা এত সতর্কতার সহিত আল্লাহ রাসূলকে কথা বলছেন। তাহলে এর থেকে আমরা কেউ বুঝি যে আইনের বাইরে কোনো মানুষ নাই, কোনো মানুষই আল্লাহর আইনের বাইরে নয়, সকলকেই আল্লাহর আইন মেনেই চলতে হবে, কোনোভাবে আইনের বাইরে কিছু করা যাবে না। আল্লাহ রাসূল স্ত্রীদের সন্তুষ্টির জন্য বলছিলেন যে আমি মধু খাবো না, আমি মারিয়া কিপ্তিয়াকে হারাম করলাম। এটা আল্লাহ রাসূল তার মানে হাফসাকে সন্তুষ্ট করার জন্য বলছিল যে আমি মারিয়া কিপ্তিয়াকে হারাম করলাম, আর আয়েশা হাফসা দুজনের জন্যই বলছিল যে আমি মধু খাবো না। এটা আল্লাহ রাসূল বলছিলেন, কিন্তু এটা বলার পরে এমন হয় নাই যে আল্লাহ রাসূল এক সপ্তাহ মধু খান নাই বা মারিয়া কিপ্তিয়াকে তিনি বর্জন করে থেকেছেন এতদিন, এরকম কোনো ইতিহাস নাই। এটা শুধু বলেছিলেন, ইতিমধ্যে আল্লাহ তাআলা তাকে জানায় দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আযায়, আল্লাহ যা হালাল করেছে তা তুমি কেন হারাম করছো? তুমি স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছো? তো এখানে দেখা গেল যে আল্লাহ রাসূল এটা চিন্তা করছিলেন, এমন কোনো বয়ান নাই যে আল্লাহ রাসূল এরপরে মারিয়া কিপ্তিকে এক সপ্তাহ তাকে পৃথক রেখেছেন অথবা তিনি এতদিন মধু খান না, এরকম কোনো ঘটনা নাই।
শুধু তিনি এটা পরিকল্পনা স্ত্রীদের সন্তুষ্ট পরিকল্পনা করেন। এটা হলো চরম ভদ্রলোকের নমুনা, বুঝতে পারছেন? স্ত্রীদেরকে সন্তুষ্ট করা লাগবে, কিন্তু যদি ওরকম খারাপ মানুষ হয় তো স্ত্রীকে তো এক ধাক্কা মারিয়ে, এক স্বর মারিয়ে, এক হাঁক দিয়েই তো স্ত্রীকে দমন করে দেওয়া যায়। কিন্তু আল্লাহ রসুল চরম ভদ্র মানুষ ছিলেন, যার জন্য তিনি স্ত্রীদেরকেও এভাবেই তিনি মানে তার সাথে ঝগড়া বা কোনো কটু কথা না বলে তিনি তাদেরকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। একটা ঘটনা আছে, আয়েশা সিদ্দিক একদিন আল্লাহ রসুলের সাথে তর্ক করছেন। এখন আবু বকর সিদ্দিক এটা বরদাস্ত করতে পারছেন না যে রাসূলের সাথে আমার মেয়ে তর্ক করবে। এখন আবু বকর রাগ করে মানে মারার জন্য ঘরে ঢুকে গেছে, আয়েশা সিদ্দিককে মারবে। বেয়াদব, রাসূলের সাথে তুমি এরকম করছো। আবু বকর মারতে ঘরে ঢুকে গেছেন। এখন আল্লাহ রসুল দেখেন যে অবস্থা তো খারাপ, আয়েশা সিদ্দিককে মারবে তার বাবা। তখন আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন আর আয়েশা সিদ্দিক নিজের পিঠের পিছনে দাঁড় করে রাখলেন। তো এখন আবু বকর কেমন করে মারবে? আল্লাহ রসুল সামনে আর আয়েশা সিদ্দিক পিঠের পিছে। তখন আবু বকর সিদ্দিক খুব মানে রাগে খুব ঘুমট করিয়া রাগ করে ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আল্লাহ রসুল সিদ্দিককে বলে যে, দেখো আয়েশা, তোমাকে আজকে আমি কত বড় বিপদ থেকে রক্ষা করেছি। তো এই যে আচরণ, এটা তো আল্লাহ রসুলের গায়ে যে শক্তি ছিল না তা তো না, এটা হলো যে মানে তিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নম্র ভদ্র মানুষ, তিনি যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান মানুষ, এবং কারোর সাথে তিনি কোনো রুক্ষ কথা, খারাপ ব্যবহার, কটু কথা তিনি যে বলতে চান না, এরই নিদর্শন স্বরূপ এগুলি। তাহলে এখানে দেখা গেল যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি এক বিন্দু পরিমাণ ও বাতিলের সাথে মোদাহানাত, বাতিলের সাথে আপোষ করতেন, তাহলে ওরা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করতো। আর আমি যদি আপনাকে দৃঢ় না রাখতাম তাহলে আপনি হয়তো কিছু না কিছু তাই ঝুঁকে পড়লে আমি আপনাকে দুনিয়ায় দ্বিগুণ শাস্তি, পরকাল দ্বিগুণ শাস্তি দিতাম। তো এর থেকে বোঝা যায় যে নবী রাসূলগণ আইনের বাইরে না, আইনের বহির্ভূত কেউ না। আল্লাহ যে আইন নাযিল করেছে সমস্ত মানুষের জন্য, বরং যারা নবী রাসূল পয়গম্বর, যারা সাহাবী, তারা আইন আরো কঠিনভাবে পালন করবে, তারা আরো কঠিনভাবে পালন করবে। শিথিলতা হইলে এই জমানার মানুষের উপরে হওয়া উচিত, যেহেতু এদের না আছে জ্ঞান, না আছে এলেম, না আছে ভালো আলেম, না আছে কোনো ভালো হাদি, এই জমানার লোকেই কিছুটা কম্পেনসেশন বা কিছু কনসিডারেশন এই লোকেরা পেতে পারে। কিন্তু যারা সিনিয়র, যারা রাসূলের সাথের লোক, তারা তো এটা ক্ষমা পেতে পারে না, তারা তো একেবারে হুবহু আমল তারা করতে বাধ্য। তাহলে এখানে আমরা দেখলাম যে আল্লাহ রাসূলকে যখন এ ধরনের কথা বলেছেন, তাহলে সাহাবী বা রাদিয়াল্লাহু আনহু খেতাব কেউ পেয়েছে বা কেউ সাহাবী হয়েছে, তাকে আল্লাহ বিচার করবেন না বা তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, এ ধরনের চিন্তাভাবনা আমরা কোনো অবস্থাতেই করতে পারি না। তো এই আয়াতের আরও একটা শাননজুল আছে যে সূরা বনী ইসরাঈলের যে ৭৩ থেকে ৭৫ নম্বর আয়াত পর্যন্ত যে ঘটনা, সাকিব গোত্রের একটা ডেপুটেশন, তাদের একটা অফাদ মদিনা আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথা শুনবো, আমরা ইসলাম কবুল করব, কিন্তু আমরা 3টা শর্ত আপনার থেকে নিব, এমন 3টা শর্ত যেটা আমরা ছাড়া আর কাউকে আপনি দিন নেই। এই 3টা শর্ত আপনি মেনে নিলে আমরা আপনার দিন কবুল করব। আল্লাহ রাসূল বলেন, কি কি বলো? তো ওরা প্রথম বলো যে আমরা নামাজ পড়বো কিন্তু নামাজে রুকু করবো না। আর কি? 2 নম্বর, আমরা নিজ হাতে আমাদের মূর্তি ভাঙবো না। 3 নম্বর, লাত মূর্তি আমাদের এলাকায় আছে, 1 বছর পর্যন্ত আমরা লাত মূর্তিকে আমরা সংরক্ষণ করব, কিন্তু আমরা তার ইবাদত করব না, কিন্তু আমরা তাকে অপসারণ করব না। এই 3টা। এখন আল্লাহ রাসূল এই ব্যাপারে কিছু সময় চুপ ছিলেন, নীরব, যে এই বিষয়গুলো কি, নীরব ছিলেন। এই নীরব থাকার কারণেই ওরা মনে করছে যে আল্লাহ রাসূল বোধহয় আমাদেরকে এটা মঞ্জুর করবে, এবং ওরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি অন্য কোনো জাতি বা আপনার কাছে প্রশ্ন করে তা আপনি বলবেন যে আল্লাহ ওদের জন্য আমাকে এটা করতে বলছে। এভাবে আল্লাহ রাসূল করার পরামর্শ দিয়েছিল। তো এইখানে এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা এটা বলে দিলেন যে খবরদার, বিন্দু মাত্র আপনি সত্যচ্যুত হবেন না, বিন্দু মাত্র আপনি জালেমের দিকে ঝুঁকবেন না। তাহলে এই কথাগুলি প্রমাণ করে যে আইনের বহির্ভূত কেউ নাই। তারপরে আপনারা বিভিন্ন ঘটনা সাহাবীদের জীবনে দেখেন, মাজ আসলামী জেনা করার পরে নিজেই আত্মসমর্পণ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিচার করেন, আমি জেনা করেছি। এখন জেনার বিচার করতে তো 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগে, 4 জন, এবং পুরুষ সাক্ষী। এখন মাজ আসলামী প্রথম দিন যখন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করছি, বিচার করেন। আল্লাহ রাসূল, তুমি কিছুই করে না, যাও, তুমি কিছু করো নাই। দ্বিতীয় দিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করছি, আমার বিচার। অন্তরে এত ভয় যে মরার পরে এই শাস্তি আমি গ্রহণ করতে পারবো না, আমার মা, ইজ্জত সব চলে যাক,
আমার সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই জানবে যে আমি জেনা করেছি, আমাকে পাথর মেরে হত্যা করে, সব আমার হোক, কিন্তু পরকালের শাস্তি আমার না হোক। এইভাবে ভয় করে মাআজ ইসলামী দ্বিতীয় দিন এসে, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করেন। আল্লাহ রাসূল তুমি কিছুই করো না, যাও। তৃতীয় দিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, আমার বিচার করেন। আজকে আল্লাহ রাসূল বলেন তুমি কিছুই করো না, যাও। চতুর্থ দিনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, আমার বিচার করেন। আজকে আল্লাহ রাসূল বলেন যে ওকে বন্দি করো, ওর বিচার করতে হবে। তার কারণ যেহেতু জেনার বিচার করতে 4 জন সাক্ষী লাগে, তো এখন তো এর সাক্ষী নাই, এ তো একাই বলছে যে আমি জেনা করছি। একা যার কথা সে যদি স্বীকার করে তো পৃথক 4টা মজলিসে 4 বার তাকে স্বীকারোক্তি দিতে হবে, তাহলে এইটা 4টা সাক্ষীর সমান হবে, তখন তার বিচার করা হবে। এভাবে মাআজ ইসলামীকে সঙ্গসার করে তাকে শহীদ করা হয়েছিল। তার রক্ত ছিটে এক সাহাবীর গায়ে লেগেছিল, সে একটু বিরক্তি ভাব প্রকাশ করেছিল, তখন আল্লাহ রাসূল তাকে ধমক দিয়েছেন, তোমরা জানো সমস্ত মদিনাবাসীর তওবা যদি এক পাল্লায় রাখা আর মাআজ ইসলামীর তওবা যদি আরেক পাল্লায় রাখা হয়, তো মাআজ ইসলামীর তওবা সবার সাথে ভারী হবে। এমনভাবে সে তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করেছে। তাহলে এখানে দেখা গেল এভাবে আপনি সাহাবীদের জীবন দেখেন। আইয়াশ ইবনে রবিয়া ভুলবশত একজন মুমিনকে হত্যা করেছিলেন, তার জন্য সরাসরি কোরআন আয়াত নাযিল হয়েছে এবং তাকে তার দিয়াত আদায় করতে বলা হয়েছে। তো এভাবে মানে সাহাবী হোক বা যে কেউ হোক, আইনের বহির্ভূত কেউ নাই, সকলকেই আইন অনুযায়ী বিচার গ্রহণ করতে হবে, সকলেই আইনের আওতাভুক্ত। অনেকে মনে করেন যে রাজনৈতিকভাবে যদি কাউকে হত্যা করা হয়, রাজনৈতিক হত্যাগুলো বৈধ, এগুলি রাজাদের জন্য রাজনৈতিক হত্যা জায়েজ আছে, এরকম একটা ধারণা পোষণ করা হয়, কিন্তু এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। তার কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এশিয়া, আফ্রিকা, ইউরোপ 3টা মহাদেশের মধ্যে তার খেলাফত বিস্তারিত ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু গোলাম মদিনার মসজিদে যখন ফজরের নামাজের ওয়াক্তে নামাজের মধ্যে তাকে আঘাত করলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে আঘাতেই সাথে সাথে না কিছু সময় পরে তিনি শাহাদাত বরণ করলেন। তো ওমর ফারুক জিজ্ঞাসা করছিলেন যে আমাকে আঘাত করেছে কি কোনো মুসলমান? তো সাহাবীরা যে না, আপনাকে মুসলমান আঘাত করে না, আপনাকে মজুসি গোলাম মুগির ইবনে শুবার গোলাম আবু লুলু আপনাকে আঘাত করছে। তো ওমর ফারুক বললেন আলহামদুলিল্লাহ, যে কোনো মুসলমান আমার জন্য দোজখে যাবে না, এই জন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আঘাতে অল্প সময় পরে তিনি শাহাদাত বরণ করেন। তিনি শাহাদাতের আগে শুধু এতটুকু কাজই করতে পেরেছিলেন যে তিনি 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে গেছিলেন খেলাফতের জন্য, যে এই 6 সদস্য বিশিষ্ট কমিটি খেলাফত ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং তিনি সরাসরি বলেছিলেন যে ওসমান গনিকে আমি আমার পরে খেলাফতের জন্য প্রস্তাব করব না, এই জন্য যে সে অত্যন্ত লাজুক লজ্জাশীল মানুষ, সে খলিফা হলে তার বংশের লোকেরা তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে অনুরোধ করে ইনসিস্ট করে সব দায়িত্ব বংশের লোকে নিয়ে নেবে, ফলে দেশে বিদ্রোহ হবে এবং এই উসিলায় ওসমান গনি শাহাদাত বরণ করবে। আমি ওসমান গনিকে প্রস্তাব করব না, আমি এই 6 জনকে মনোনীত করলাম। হযরত আল্লাহ, জুবায়ের, সাদ, আব্দুর রহমান আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এখানে ওসমান গনি বলছেন যে আমি যেহেতু 6 জন মনোনীত করলাম, যদি ওরা সমান সমান 3 জন হয়ে যায়, তখন আব্দুর রহমান আউফ যে দলে থাকে তোমরা অন্তত তার সিদ্ধান্তটা মেনে নিও। এই সামান্য কিছু কথা হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগাতেই শাহাদাত বরণ করলেন। ওমর ফারুকের দোয়াটা এরকম ছিল, আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক। হে আল্লাহ, আপনি আপনার রাস্তায় আমাকে শাহাদাত দান করেন এবং আমার মৃত্যু যেন আপনার রসুলের শহরে হয়। তো যেমন দোয়া করেছেন তেমন দোয়াই আল্লাহ কবুল করেছেন। রসুলের শহরে তার মৃত্যু হলো এবং শাহাদাতও তার নসিব হলো। আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূল। কিভাবে তার দোয়া আল্লাহ কবুল করেছেন। মোহতারাম, এখানে আরেকটু বিষয় পরিষ্কার হওয়া দরকার, পিছনের থেকে টেনে বলছি। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তো সাহাবীদের বর্ণনা তাওরাত ইনজিলে আছে, কোরআনেও আছে। তো এখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাতের 3 দিন আগে কাবে আহবার যে কথাটা বলছিলেন যে আপনি আপনার হায়াত আছে মাত্র 3 দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে এটা তুমি কি করে জানলে? তখন বলছে যে এটা আমাদের তাওরাত কিতাবে আমরা পেয়েছি। বলে আমি তো নবী রাসূল নই। তো না, তারপরেও আমরা আপনার নাম না থাকলেও আপনার এই লোকটা আপনি, এটা আমি নিশ্চিত হয়েছি, কাজের বিবরণ এটা কাবে আবার বলেছেন। জি, তাহলে আমরা বুঝতে পারি যে সাহাবীদের এখান থেকে প্রমাণিত হলো যে সাহাবীদের কিছু সিনিয়র সাহাবী, সব না হলো সাহাবীদের প্রশংসা গুণকীর্তন এটা তাওরাত ইনজিলে এবং কোরআনে তো আছে।
তো আমি এগুলো মানে সংক্ষেপ করতে চাচ্ছি, কথা এই জন্য বলিনি, তো আপনারা স্মরণ করে দিচ্ছেন। তো এই কথা তো অনেক লম্বা, ওমর ফারুকের শাহাদাতের উপরে তো আলাদাই একটা বক্তব্য হওয়া প্রয়োজন, কিন্তু আমি তো এখন আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে ইসলামে কোনো রাজনৈতিক হত্যা বলতে কিছু নাই। অনেকে মনে করেন যে উনি রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক জন্য এটা করেছেন, কাজে এটা তো জায়েজ হবে, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু অনেকের মনে আছে। কিন্তু ইসলামে যে কোনো রাজনৈতিক হত্যা নাই, এটার জন্য আমি ওমর ফারুকের কথা বলতে গেলাম। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত গ্রহণ করার পরে তার ছেলে ওবায়দুল্লাহ ইবনে ওমর দুইটা ঘটনা ঘটায় বসলো, মানে দুইটা মানুষকে খুন করে ফেললো। একজন হলো বুসায়না, এই বুসায়না হলো এই যে মুগির ইবনে শুবার গোলাম আবুল উলু এর মেয়ে। এই মেয়েটাকে ওই আবুল উলুর মানে আমি ঘটনাটা একটু না বললেও তো আপনারা বুঝতে পারবেন না। তো এই বুসায়নাকে হত্যা করলো, আর আমর ইবনে হরমুজান এই লোকটাকে হত্যা করলো। তো আমর ইবনে হরমুজান হলো এমন এক ব্যক্তি যে উনি হলেন মানে কাদেশিয়ার যুদ্ধে আত্মসমর্পণ করার পরে ইসলাম গ্রহণ করেছিলেন। ওই পারস্যের সেনাপতির একজন, পারস্যের সেনাপতিদের মধ্যে একজন সেনাপতি। তো এই লোক যখন মুসলমানদের হাতে বন্দী হয়ে গেলেন, তো মুসলমানরা একে সরাসরি কিছু না করে ওমর ফারুকের দরবারে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে এনাকে নিয়ে ওমর ফারুক মজলিসে শোরা পরামর্শ সভা বসালেন এবং বললেন যে কী করা দরকার। তখন সিদ্ধান্ত হলো যে এখানে 8,000 মুসলমান শাহাদাত বরণ করছে এই যুদ্ধে, কাজেই ওদের মারা গেছিল 30,000। তারপরেও সাহাবায়ে কেরামদের দাবি যে 8,000 সৈন্য আমাদের শাহাদাত বরণ করেছে, এর নায়কে একে কী করে ক্ষমা করা যায়, একে হত্যা করা হবে। তার ব্যাপারে হত্যার রায় হয়ে গেল। রায় হয়ে যাওয়ার পরে ওনার সামনেই রায়টা হলো। রায় হয়ে যাওয়ার পরে তো উনি বলছেন যে আপনারা তো আমাকে হত্যা করবেন, আমার হত্যার রায় হয়ে গেছে, তো আমার একটা অনুরোধ যে আমাকে মারার আগে আমাকে আপনার একটু পানি খাওয়ান। তোমার ফারুক বললেন যে ঠিক আছে, ওনার জন্য পানি আনা হোক। তো ওনার জন্য পানি নিয়ে আসা হলো। তো কাঠের পেলায়, আরব দেশের লোকেরা কদুর খোল কাঠের পেলায় এগুলো পানি খেত তখন। আমরাও ছোটোবেলা আজ থেকে 50-60 বছর আগে দেখছি যে বাড়িতে একটা গ্লাস থাকাই এটা ভদ্রতার নমুনা ছিল, একটা গ্লাস। আর এখন তো মানে চতুর্থ শ্রেণীর কর্মচারীর বাড়ি সে আলমিরা ভরা। আমরা আরও দেখেছি যে বাড়িতে ছিল না, কিন্তু পাশের বাড়ি থেকে নিয়ে আসা হতো। হ্যাঁ, তো এখন ওই যখন ওকে কাঠের পেলায় পানি দেওয়া হলো, তা আমর ইবনে হরমুজান বলছে যে আমি পারস্যের রাজকীয় বাহিনীর সেনাপতি, আমি মরার আগে কাঠের পেলায় পানি খেয়ে এইরকম একটা অপমানজনক কাজ করে আমি মরবো না, আমি এই পেলায় পানি খাবো না। তো ওমর ফারুক বলেন যে দেখো, তার জন্য তোমরা একটা কাচের পেয়ালায় পানি আনতে পারো কিনা দেখো। অনেক কষ্ট করে একটা কাচের পেয়ালা সংগ্রহ করে সেই কাচের পেয়ালায় তার জন্য পানি আনা হলো। আনার পরে এখন ওই পানির পেয়ালাটা ধরে উনি মানে একটা মোশন করছে। এখন যে আমার ভয় লাগে যে আমি পানি খেতে শুরু করব তখনই আমাকে জল্লাদ কেটে ফেলবে, এই পানি বোধহয় আমি খেতে পারবো না, আমার ভয় লাগে, আমি এই পানি খেতে লাগলেই আমাকে মেরে ফেলানো হবে। তোমার ফারুক বলেন যে না, ওই পানি খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আপনাকে হত্যা করা হবে না। এইটা বলার সাথে সাথে পেয়ালা সহ আসাদ দিয়া উনি ফেলাই দিলেন, পেয়ালা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, পানি মাটিতে চুষে গেল। এই কাজ উনি করে ফেললেন। তখন সেখানে আনাস ইবনে মালিক, বিখ্যাত মানে ফকিহ সাহাবী উপস্থিত ছিলেন। তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো এই লোকটাকে খালাস দিয়ে দিলেন। তোমার ফারুক কটমট করেছে, আমি কি করে লোকটা খালাস দিলাম? যে আপনি বলছেন যে এই পানি না খাওয়া পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, এখন ওই পানি খাওয়ান তারপর মরবেন, ওই পানি কোথায় পাবেন আপনি? কী ব্যাপারটা যে কেমন হলো? তখন ওমর ফারুক আবার এটা নিয়ে আলেমদের মানে বিচক্ষণ সম্মানিত সাহাবীদের মজলিস রাখলেন। তারা সবাই চিন্তা করলো যে না, এটা ঠিক যে আপনি যখন মুখ থেকে বলেছেন যে এই পানি না খাওয়া পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, এই পানি আপনি খাওয়াতে পারবেন কোথার থেকে? আর না খাওয়াই আপনি যদি করেন তাহলে আপনার জন্য আপনার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। তখন ওমর ফারুক বললেন যে ওমর ইবনে হরমুজান আপনি খালাস। এই কথা বলার সাথে সাথে ওমর ইবনে হরমুজান কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যে জাতি তার এতটুকু কথার বরখেলাপ করে না, সেই জাতির ধর্মের চাইতে পৃথিবীতে কোন জাতির ধর্ম ভালো হতে পারে? এই আমর ইবনে হরমুজান এভাবে মুসলমান হয়ে গেলেন। কিন্তু ওমর ফারুকের হত্যার ঘটনাটা হলো এই যে আবুল উলু গোলাম সে তো ওমর ফারুকের কাছে একটা সামান্য অভিযোগ নিয়ে আসছিল যে আমার মনিব আমার প্রতি দৈনিক 2 দিরহাম ট্যাক্স ধারণ করছে, আমি ফ্রি কাজ করব, 2 দিরহাম মনিবকে দিব, এটা আমার দিতে কষ্ট হয়, মনিবকে বলেন যে আমার এটা কমাইয়া দেখ। তখন ওমর ফারুক বলেন, তুমি কি কাজ করো? যে আমি মানে বিভিন্ন মানে আটা ফাটা চাক্কি বানাই এবং অন্য অন্য শিল্পকলার বিভিন্ন কাজ করি। ওমর ফারুক বলেন, তুমি তো অনেক উপার্জন করো, তো 2 দিরহাম এটা বেশি হয়নি, এটা দিয়ে দাও, ঠিকই আছে। তো আমাকেও তুমি একটা চাক্কি দিও, যে তুমি আটা ফাটা চাক্কি বানাও পাথর কেটে কেটে, আমাকে একটা চাক্কি দিও। তখনও বললো যে আমি আপনাকে এমন একটা চাক্কি দিব যে দুনিয়াবাসী তা স্মরণ করবে। তখন ওমর ফারুক বুঝতে পারলেন
ওমর বলেন লাকাদ আওয়াদানিল আব্দুল্লাহ, এই গোলামটা কি আমাকে হত্যার ধমকি দিল? তো ওই এরপরে আপনি যেটা বলছেন কাবে আবার এসে বলে উমর ফারুক আপনার বয়স আছে 3 দিন, দ্বিতীয় দেশে বলে 2 দিন, তারপর দিন বলে 1 দিন। কিন্তু উমর ফারুক প্রত্যেকবারই ওই কথা বলেছেন লাকাদ আওয়াদানিল আব্দুল্লাহ, যে গোলামটা আমাকে হত্যার ধমকি দিল। কিন্তু উমর ফারুক নিজের সতর্কতা অবলম্বন করেননি, যে হায়াত ও মওয়াতের মালিক আল্লাহ। এভাবেই তিনি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আবু লুলু গোলামের হাতেই শাহাদাত বরণ করেন। আবু লুলু গোলামকে যখন সাহাবীরা মানে একটা বারানি কোট, বৃষ্টি রেইনকোট দ্বারা যখন তাকে আবৃত করে ফেললো, ও যখন মনে করলো যে আমি ধরা পড়ে গেছি, তখন নিজের তলোয়ার নিজের বুকে ঢুকাই দিয়ে ও মারা গেল। এরপরে ওবায়দুল্লাহ ইবনে ওমর অস্থির হয়ে বাবার জন্য এই আবু লুলু গোলাম, একটা মেয়ে ছিল বুসায়না, তাকে হত্যা করলো, আর আমর ইবনে হরমুজানকে হত্যা করলো। তার কারণ ওবায়দুল্লাহ ওমরের কাছে এতটুকু তথ্য ছিল যে আবু লুলু গোলাম যে তলোয়ারটার দ্বারা ওমর ফারুককে শহীদ করেছে, এই তলোয়ারটা আমর ইবনে হরমুজান আবু লুলুকে দিয়েছে। এই কথাটা তার কানে আসার কারণে সে আমর ইবনে হরমুজানকে হত্যা করেছে। কিন্তু পরে এটা প্রমাণ হয়েছে যে এই তলোয়ারটা আমর ইবনে হরমুজান তাকে দেয় নাই। আবু লুলুর কাছে এই তলোয়ারটা একটা অদ্ভুত তলোয়ার, 2 দিকে বিষ মাখানো। এই তলোয়ারটা দেখে আমর ইবনে হরমুজান বলছে যে ভাই তোমার তলোয়ারটা একটু দেখি। তখন এই দেখার জন্য আমর ইবনে হরমুজান এই তলোয়ারটা হাতে নিয়েছিল এবং আবার দেখার পরে তার হাতে দিয়ে দিছে। কিন্তু এখন ওবায়দুল্লাহ ইবনে ওমরকে যারা বলছে তারাও সত্য বলেছে, যে তারা বলছে তলোয়ারটা আমর ইবনে হরমুজান দিয়েছে, কিন্তু দিয়েছে যে ওর তলোয়ার ওর হাতে, এটা তাহকিক করা নেই। এই জন্য তো বিচারটা ওই রকম সাথে সাথে, এই জন্যই তো না করার বিধান, যে একটা তাহকিক করে তারপর বিচার করতে হবে। তো এখন যারা খবর দিয়েছে ওবায়দুল্লাহ ইবনে ওমরকে, তারাও খবর দিয়েছে, মিথ্যা বলে নেই। আর ওবায়দুল্লাহ ইবনে ওমর আমার বাবাকে হত্যা করার জন্য তলোয়ার সরবরাহ করছে, একে মেরেছে। মারার পরে সে আরও অস্থির হয়ে গেছে, আরও কাকে মারবে কি না মারবে। তখন সে আমিরুল উম্মত আবু ওবায়দার কাছে তাকে সুপর্দ করা হলো, যে তাকে বন্দি করা হোক। তাকে বন্দি করা হলো এবং এরপরেই হযরত আলী তখন প্রধান বিচারপতি, তিনি বললেন যে একে বন্দি করে এর বিচার করতে হবে, যেহেতু ইসলামী রাষ্ট্রের মধ্যে সে বেআইনিভাবে লোক হত্যা করলো কেন। সংক্ষিপ্তভাবে বলছি, এরপরে এই ঘোষণা যখন আলী দিলেন, তিনি হলেন চিফ জাস্টিস, প্রধান বিচারক। তো তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখেন যে উমর ফারুকের রক্তে এই কিছুদিনের আগেই মদিনার মসজিদ রঞ্জিত হলো, আবার আজকে তার ছেলেকে আমরা কতল করব, এটা আমার কাছে খুবই মর্মান্তিক মনে হচ্ছে। কাজে আমি আমার নিজের সম্পদ থেকে 2টা হত্যার যে ব্লাড মানি, রক্তের মূল্য 100 কোটি উট, এটা আমি দিয়ে দিচ্ছি, ওবায়দুল্লাহ ইবনে ওমরকে ক্ষমা করা হোক। এভাবে ওবায়দুল্লাহ ইবনে ওমরকে ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু আলী রাদিয়াল্লাহু বিষয়টা পুরা সন্তুষ্ট হতে পারেন নাই। এর ফলে দেখা গেছে যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু শহীদ হয়ে যাওয়ার পরে এই ওবায়দুল্লাহ ইবনে ওমর পলায়ন করে সিরিয়ায় গিয়া সেই মুআবিয়ার আশ্রয় গ্রহণ করছে, যে এখন হযরত আলী রাদিয়াল্লাহু ক্ষমতায় আসছেন, কাজেই তিনি হয়তো আমার সেই পুরাতন বিচার করতে পারেন। এই ঘটনাটা বলার একমাত্র উদ্দেশ্য আমার, যে ইসলামে কোনো রাজনৈতিক হত্যা নাই। কেউ তার রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য, বা কেউ তার রাজ্যকে করার জন্য, কেউ তার রাষ্ট্রকে সুন্দর পরিচালনা করার জন্য, কণ্টক দূর করার জন্য মানুষ হত্যা করা হবে আর বলা হবে রাজনৈতিক হত্যা। কিন্তু এই রাজনৈতিক হত্যা বলতে ইসলামে কিছু নাই। কাজে এই বিষয়গুলি আপনারা কোরআন ও হাদিস এবং বিশুদ্ধ ইতিহাস থেকে এগুলি আপনারা জেনে নেন। কাজে এই সাহাবায়ে কেরামদের বিষয়টা খুবই সুন্দর, এবং এদের বিষয়ে আপনি মানে এগুলি তো খুব দীর্ঘ ব্যাপার, তো আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কি বলবো, মোটামুটি এই বিষয়গুলি সম্পর্কে আপনারা বুঝে নেন যে সাহাবায়ে কেরামরা অত্যন্ত সম্মানিত, দুনিয়া ও আখিরাতে তাদের বহু মর্যাদা আছে। আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। 50 হিজরিতে হযরত মুআবিয়ার আমলে এই ঘটনা। তখন মিশরের গভর্নর ছিল উকবা বিন নাফে, মিশরের গভর্নর। তো এই উকবা বিন নাফে ওই মিশর থেকে আরম্ভ করে পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চল উনি জয় করছেন। জয় করে করে ওখানে কায়রোয়ান নামক একটা এলাকা, কায়রোয়ান শহর, এই পশ্চিম আফ্রিকার কায়রোয়ান উনি জয় করেছেন। কায়রোয়ান জয় করার পরে সেখানে মানে বর্বরীরা, সেখানে আফ্রিকার বর্বর জাতি, তারাও মুসলমান হয়েছে। তো ওখানে উনি কিছু মুআল্লিম, মানে যারা দিনের প্রচার, দিন শিক্ষা দেবে, এরকম কিছু লোক রেখে পুরো সৈন্যবাহিনী প্রত্যাহার করে উনি আবার মিশর চলে আসেন। কিছুদিন পরে ওরা বিদ্রোহ করে সেই মুআল্লিমদেরকে হত্যা করে, ওরা আবার সব এই যেই মুশরিক সেই মুশরিক, যেই কাফের সেই কাফের হয়ে গেছে। তো উকবা বিন নাফে উনি শেষবারের মতো পশ্চিম আফ্রিকা জয় করার পরে ওখানে উনি যেটাকে বলা হয় রাজপ্রাসাদ নির্মাণ করা,
তারপরে সৈন্যবাহিনীদের জন্য যে ছাউনি বা ক্যান্টনমেন্ট নির্মাণ করা, এটা উনি সিদ্ধান্ত নিলেন। এখন এই সিদ্ধান্ত নেওয়ার পরে এখন এটা সাইট সিলেকশন, যে কোন জায়গায় এই কাজটা ভালো হবে। এখন সাইট সিলেকশনের সবাই যেটা মতামত, সবাই যে জায়গাটা পছন্দ করেন, সেই জায়গার মধ্যে এমন একটা জঙ্গল, সেই জঙ্গলে এমন হিংস্র প্রাণী আছে, এমন সাপ আছে যে সেই সাপ যদি মানুষের দিকে তাকায় তো চোখে চোখ পড়লে মানুষ অন্ধ হয়ে যাবে। বিষ যদি সেই সাপ দূর থেকে নিক্ষেপ করে তো তাতে মানুষ মরে যাবে। এই ধরনের ভয়ঙ্কর সাপ এবং ভয়ঙ্কর প্রাণী সেই জঙ্গলে বাস করে, কোনো মানুষ সেই জঙ্গলে ধারে কাছে যেতে পারে না। অথচ এই জঙ্গলটা যদি পরিষ্কার না করা হয় তাহলে ওখানে সেই রাজপ্রাসাদ নির্মাণ করা, তারপরে ক্যান্টনমেন্ট নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা যে জায়গা, এই জায়গাটা হচ্ছে না। এটা নিয়ে উকবা নাফি খুবই চিন্তিত থাকলেন। 3 দিন পর্যন্ত উনি নিয়ে চিন্তা গবেষণা করতে থাকলেন। 3 দিন পরে ওনার মনে একটা চিন্তা আসলো। একদিন সকালে তিনি সৈন্যবাহিনী সব একত্রিত করলেন, করার পরে তাদেরকে বললেন যে আপনাদের মধ্যে রাসূলের সাহাবী আছেন কজন? তখন তাদের মধ্যে থেকে 18 জন সাহাবী বেরিয়ে আসলো, 18 জন রাসূলের সাহাবী। তিনি অন্যদেরকে বললেন যে আপনারা একটু দূরে থাকেন, আর এই 18 জন নিয়ে উনি জঙ্গলের সামনে গেলেন। জঙ্গলের সামনে গিয়ে উনি বললেন যে ইয়া আইয়ুহাল হাশারাত ওয়াস সিবা, হে জঙ্গলের সরীসৃপেরা, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, ইন্না নাজিলুন আহুনা নাহনু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বলেন নাহনু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবী। ফাইন্না নাজিলুন আহুনা, আমরা এখানে অবতরণ করব। এর হালু, তোমরা এখান থেকে চলে যাও। ফামান আযাদনাহু বা'দু কাতালনাহু, এরপরে যদি তোমাদের কাউকে পাওয়া যায় তাহলে তাকে কিন্তু আমরা হত্যা করব। এই 18 জন সাহাবীকে উনি রেখে উনি এই 18 জনের সামনে মুখপাত্র হিসাবে যখন এই ঘোষণাটা দিলেন, দেখা গেল যে সাথে সাথে জঙ্গলের সাপগুলি, বড় সাপ তাদের বাচ্চাগুলি জড়িয়ে, কোনো সাপ মুখে ডিম নিয়ে, কোনো বাঘ ভাল্লুক তাদের বাচ্চাকে মুখে কামড়িয়ে ধরে, এইভাবে ঝাঁকে ঝাঁকে প্রাণী জঙ্গল থেকে বের হয়ে পালাতে লাগলো। এই দৃশ্য যখন দেখা গেল, তো এই দৃশ্য দেখতে হাজার হাজার বর্বরী আফ্রিকার তারা জমা হয়ে গেল, যে এমন দৃশ্য তো আমরা কোনোদিন দেখি নাই, যে এরা কী জাদু জানে যে এদের মুখের কথায় জঙ্গলের প্রাণীরা সব পালিয়ে যাচ্ছে। এভাবে হতে হতে এমনভাবে জঙ্গলের সরীসৃপ, বাঘ ভাল্লুক, হিংস্র প্রাণী এভাবে পালিয়ে গেল। ইতিহাস বলেছে যে 40 বছরের মধ্যে সেখানে কোনো সাপকে কেউ দেখতে পায়নি। তো এইভাবে রাসূলের সাহাবীদের মুখের কথা শুধু এতটুকুই তারা বলেছে, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা নাহনু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলের জীবজন্তু সরীসৃপরা, আমরা রাসূলের সাহাবী তোমাদেরকে বলছি। তাহলে রাসূলের সাহাবী খুবই মর্যাদা সম্পন্ন, এবং তাদের ব্যাপারে মানে তাওরাত ইনজিলে আছে। এবং এই যে আমাদের সাথী ভাই বললেন যে উমর ফারুকের কথাটা, কাবে হাবার বললেন যে আপনার কথাটা তাওরাতে পাওয়া গেছে যে আপনার হায়াত আছে 3 দিন। তাহলে এই যে সাহাবী, এরা সিনিয়র। তো এই সিনিয়র সাহাবী, এদের আনুগত্য করতে বলা হয়েছে কোরআনে। অন্য জায়গায় বলা হয়েছে যে আমাইয়ু শাকিকের রাসূল মিন বাদে মা তাবায়ানাল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লি মা তাওয়াল্লা নুসলি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, অর্থাৎ সাহাবীদের রাস্তা ত্যাগ করে যদি অন্য রাস্তা ধরে তা আল্লাহ রাগ করে বলেছে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিক ফিরে আমি ওদিকেই ফিরাই দেবো, ওকে আমি হেদায়েতের দিকে ফিরিয়ে নিয়ে আসবো না। আমিনু কামা আমানান নাস, হ্যাঁ আমিনু ওই জাকির আমিনু কামানা, এখানে সাহাবী। কাজী সাহাবীদের মর্যাদা এটা মানে কোনোভাবে অস্বীকার করলে সেটা কুফরি পর্যায়ের গুনাহ হবে। কাজী সাহাবীরা সম্মানিত, কিন্তু সাথে সাথে তাও জানতে হবে যে রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা কাদেরকে বলছেন, কী শর্তে বলছেন, এটা জানতে হবে। এবং কোনো সাহাবী বা কোনো মানুষ যে আইনের ঊর্ধ্বে নয়, এখন সাহাবীর আপনি নামকরণ করে অন্যায়কে বলবেন যে না এর কোনো বিচার হবে না, এরকম চিন্তা ভাবনাও যেন করার না হয়। কাজে বিষয়গুলি আমরা সবই কোরআন থেকে আপনাদেরকে উপস্থাপন করেছি, এবং সাথে সংক্ষিপ্ত দিয়ে একটা ইতিহাসের বর্ণনাও আমরা দিয়েছি। কাজে আজকের আলোচ্য বিষয় আমি এখানেই সমাপ্ত করছি। এই পর্বে আমি মুহররমের উপরে আর একটা আলোচনা আমি পরে ইনশাআল্লাহ দিব। আশা করি আগামী সপ্তাহে আরেকটু পরিষ্কার হওয়া দরকার। সাহাবী সম্পর্কে এতক্ষণ আপনি বললেন, আমি আপনার কাছে সবিনয় জানতে চাইছি যে সাহাবী অর্থ সাথী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, তো মক্কায় যারা ইসলাম গ্রহণ করলেন অনেকেই তো মদিনায় যায়নি, রাসূলের সঙ্গ পাননি। আর তখন আনসারও নাই, মুহাজিরও নাই।
তো সাহাবী মানে সাথী, তাহলে এই যে 2 বছর মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল 2 বছর জীবিত ছিলেন, তো এই 2 বছরে যারা আল্লাহ রসুলকে দেখেছেন বা ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাদের বিষয়টা আপনি কি বলবেন? সাহাবী, কিন্তু সাহাবিয়াতে কোনো সময় নাই, তাদেরকেও সাহাবীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং কোরআনে তাদের ব্যাপার হয়েছে অকুল্লাম ওয়াদ আল্লাহর হুসনা, তাদের জন্য আল্লাহ কল্যাণের ওয়াদা করছেন। কিন্তু এই রাদিয়াল্লাহুর মর্যাদা পাওয়ার জন্য সিনিয়রদের আনুগত্যটা আল্লাহ শর্ত করেছেন। তারা সাহাবী, তালিকাভুক্ত সাহাবী, যদিও সাথী না হলেও তারা শিডিউলড তালিকাভুক্ত সাহাবী তারাও। আচ্ছা, আরেকটি বিষয় কোরআনে উল্লেখ করা আছে সূরা হাদিদে, সেখানে বলা আছে যে মক্কা বিজয়ের আগে যারা হিজরত করেছে এবং খরচ করেছে তারা এবং পরবর্তী সমান নয়। এইখানেই আছে, এই সামনেই অকুল্লান ওয়াদ আল্লাহর হুসনা, উভয়কেই আল্লাহ কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এরা অনেক উন্নত, এরা ওই জন্য তো একটু বলা হয়েছে যে ওলা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, তাদের যে মর্যাদা সম্মান এটার প্রতি যেন প্রতিহিংসা না থাকে, এটা তো আল্লাহ বলেছেন। সব কথাই কোরআনে বলা আছে, কিন্তু আজকালকার দুনিয়ার মানুষ তো কোরআন থেকে দূরে, এটা হলো সমস্যা। কোরআন থেকে যদি আমরা শিখি তাহলে কিন্তু আমরা আমাদের মতভেদ অনেকটা আমরা দূর করতে বাধ্য, যেহেতু আমরা কোরআনের কথার উপরে তো আমরা কথা বলতে কেউই পারবো না, আর বললে তাহলে তো আমরা মোমেন থাকবো না। কাজে এই জন্য কোরআন ভিত্তিক কথাবার্তা বলা এবং কোরআনে যতখানি আছে ততখানি কোরআন থেকে অন্তত নেওয়া, এটা জরুরি। এরপর কোরআন থেকে যারা পাওয়া না যাবে সেটা আপনি হাদিস থেকে নেন, অন্যান্য সোর্স থেকে নেন, বিশুদ্ধ ইতিহাস থেকে তো আপনাকে নিতেই হবে, ইতিহাসকে অস্বীকার করা যাবে না কোনোভাবেই। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আলোচনা শুনলাম। আলোচনা করলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাফসিরুল ওয়াফির সম্মানিত লেখক, বহু গ্রন্থ প্রণেতা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক। সম্মানিত ভিউয়ার্স, প্রতিনিয়ত বক্তব্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বটনে প্রেস করুন। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয়ে আমরা মোহতারামের কাছ থেকে জানতে পারলাম, এবং যে বিষয়গুলি আপনাদের অজানা বা আমাদের অজানা, তাহলে কি বিষয় আপনারা শুনতে চান, কি বিষয় আপনারা জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্টস করুন এবং হুজুরের মোবাইল নাম্বার আছে, সেখানে আপনারা কল করে আপনারা জানতে পারবেন। বক্তব্যটি কেমন হলো আমাদেরকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং ফেসবুক সহ অন্য সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলি বলা আছে, হুজুরের যে বক্তব্যগুলি আছে, সেখানে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে রাখি, ইসলামের মৌলিক বিষয় এর উপরে অনেকগুলি বই লিখেছেন অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক। তো আমি আপনাদের সামনে 7টি বইয়ের নাম উল্লেখ করছি। প্রথম যে বইটি তিনি লিখেছেন, এই বইটির নাম হচ্ছে ঈমান ও শিরক। দ্বিতীয় যে বইটি লিখেছেন ঈমান ও আখিরাত। তৃতীয় যে বইটি সত্য দলের পরিচয়। চতুর্থ যে বইটি লিখেছেন, এই বইটির নাম রাখা হয়েছে মানুষের অতীত। পঞ্চম নম্বরে যে বইটির কথা বলছি, এটির নাম হচ্ছে মানুষের বর্তমান। এবং ষষ্ঠ নম্বরে যে বইটির কথা বলবো, এটি হচ্ছে মানুষের ভবিষ্যৎ। এবং সপ্তম নম্বরে যে বইটি উনি লিখেছেন, সেটি হচ্ছে কোরআন, হাদিস, ফিকহ। তো এই বিষয়গুলি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে রেফারেন্স সহ কোরআনের এবং হাদিসের রেফারেন্স দিয়ে উনি চমৎকারভাবে সেখানে তুলে ধরেছেন। মহতারামের যে বইগুলি আমি বললাম আপনাদেরকে জানিয়ে দিলাম, সেই বইগুলি পেতে আপনারা সরাসরি তাহজিব সেন্টারে যোগাযোগ করতে পারেন, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যে কোনো প্রান্ত থেকেই আপনারা কুরিয়ারে বই আপনারা পেতে পারেন। তো তাহজিব সেন্টারের নাম্বার, যোগাযোগ করার নাম্বার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 01972064033। এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। তাফসিরুল ওয়াফি মোহতারাম লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাফসির এই সময়ের। তো এই তাফসির যদি আপনারা পেতে চান, আপনারা অবশ্যই তাহজিব সেন্টারে যোগাযোগ করবেন
এবং হুজুরের নাম্বার দেয়া আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।